ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি। সানডে রেসিপিতে লাউ চিকেনের একটা রেসিপি শেয়ার করব। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, সামান্য লবণ, তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল ফোড়ন দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে রয়েছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট একবারে দিয়ে দিয়েছি। একবারে দিয়ে মশলাটাকে ভালো করে কষাইয়ে নেব। এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়েও ভালোভাবে কষাইয়ে নেব। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে চিকেনটাকে একটু সময় নিয়েই কষাতে হবে, আস্তে আস্তে করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানো হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে চিকেনটাকে একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর উপরে কেটে রাখা লাউ দিয়ে দেব। লাউ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এবারে লাউ চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। লাউটা দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে লাউ সিদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় কমপ্লিট। অন্য একটা ফ্রাই প্যানে আমি তেল, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে লাউ চিকেনের মধ্যে ঢেলে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো কিছুক্ষণ। এই যে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো আর খেতেও কিন্তু ভীষণই ভালো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।